ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে আবার একটা নতুন ইংলিশের টপিক নিয়ে এসে আমি হাজির হয়েছি তোমাদের সামনে। আজকে আমরা জানবো পাস্ট ইনডিফিনাইট টেন্স সম্পর্কে। নিচে দেওয়া স্বরচিত কবিতাটার মাধ্যমে সহজেই আমরা জেনে নেব পাস্ট ইনডিফিনাইট টেন্সের গঠন ও নিয়মাবলী। এলাম, ভার্বের 2 নম্বর করলাম, না করলে ডিডের পর হয় নট, প্রশ্ন করলে ডিডকে সাবজেক্টের আগে না দিলে পাকাবে জট। তো এর আগে আমি বলেছিলাম যে কোনো ট্রান্সলেশন করতে গেলে আমাকে প্রথমেই ভার্বের দিকে তাকাতে হবে। যেমন এখানে দেওয়া আছে যাওয়া, যাওয়া সাথে লাম যোগ করলে হয়ে যায় গেলাম। খাই, তার সাথে লাম যোগ করলে হয় খেলাম। খেলা, তার সাথে লো যোগ করলে হয় খেললো। এখানে একটা কনফিউশন হয়ে যেতে পারে আমাদের। খেলা, এই খেলার সাথে তো লা যোগ করা আছে অলরেডি, তাহলে এটা তো পাস্ট ইনডিফিনাইট টেন্স বলতে পারি না। খেলাটা অ্যাকচুয়ালি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, তার সাথে নতুন করে লো যোগ হলো তবেই তো খেললো, সেটা পাস্ট ইনডিফিনাইট টেন্স আমরা বলবো। তাই প্রথমেই বলা হয়েছে লাম। এইগুলো যদি ভার্বের সাথে দেখতে পাই খুব সহজেই আমরা বলে দিতে পারবো বাক্যটি পাস্ট ইনডিফিনাইট টেন্সে লেখা আছে। যেমন এখানে একটা বাক্য লিখেছি, আমি ভাত খেলাম। বললো এটা কোন টেন্সে লেখা আছে বলো তো? ও, এটা ইজি জিনিস, এই তো খাওয়ার সাথে লাম যোগ আছে, এটা দেখি তুমি চিনে নিতে পারবো এটা পাস্ট ইনডিফিনাইট টেন্সে লেখা আছে। এবার আমরা এটাকে ট্রান্সলেট করব। এখানে কি বলেছি, ভার্বের 2 নাম্বার করলাম, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম করতে হবে। তো অ্যাজ ইউজুয়াল যেমন নিয়ম, প্রথমে সাবজেক্ট করতে হবে আমি, সাবজেক্টকে ভাত খায় আমি, খেলাম ইংরাজি কি হবে ইট, কিন্তু তো এটা 2 নাম্বার করতে হবে, তাই ইটের 2 নাম্বার অ্যাট। কি খেলাম, ভাত, রাইস, আই অ্যাট রাইস। এবার যদি বলতাম কখন খেলাম সকালে, তাহলে আই অ্যাট রাইস ইন দ্য মর্নিং হতো সেক্ষেত্রে। নেক্সট লাইন কি বলেছে, না করলে ডিডের পর হয় নট। এবার আমি যদি বলতাম আমি ভাত খেলাম না, তাহলে কি হতো, আই ডিড নট ইট রাইস। এবার মনে প্রশ্ন জাগতে পারে, না করলে তো ঠিক আছে, ডিডের পর হয় নট, তাহলে তো ইটকে তো আমরা 1 নাম্বার করেছি, এটা তো 2 নাম্বার করা উচিত ছিল, কিন্তু কেন হলো? আরে বোকা, এখানে বোঝা উচিত। ধরো তুমি আর তোমার বাবা কোনো জায়গায় বেড়াতে গেলে, কোনো একটা বাসে চড়ে। তোমার বাবা তোমার এবং তোমার বাবার উভয়ের ভাড়া মিটিয়ে দিয়েছে, সেক্ষেত্রে কি তুমি আবার ভাড়া দিতে যাবে? তাহলে তো বাসওয়ালার লাভ হয়ে যাবে। তাই এখানে তাই সেম জিনিস, যে ডু থেকে ডিড হয়ে গেছে, অর্থাৎ ভাড়া মিটিয়ে দিয়েছে। ইট কিন্তু এখানে অ্যাড হবে না, কারণ ওর ভাড়া মেটানো কমপ্লিট হয়ে গেছে উভয়ের, তাই আমি ইটকে অ্যাড করতে যাব না, ইটই করব। এবার এটাকে যদি বলতাম প্রশ্ন করলে ডিডকে সাবজেক্টের আগে না দিলে পাকাবে যাবে। এবার এটাকে প্রশ্ন করো, আমি কি ভাত খেলাম না, এই তো ডিডকে জাস্ট আগে দিয়ে দাও, ডিড আই নট ইট রাইস। ডিডটাকে আগে দিলে হয়ে গেল প্রশ্নবোধক, ডিড আই নট ইট রাইস, আমি কি ভাত খেলাম না। আর যদি বলতাম আমি কি ভাত খেলাম, ডিড আই ইট রাইস, জাস্ট নটটা একবার দেবো একবার দেবো না। বলে রাখি, নট সবসময় অক্সিলারি ভার্ব আর মেন ভার্বের মিডিলে বসে। নট ছোট্টবেলায় ওই ঘুম পাড়ানি গানের মতো যে বলতো না, হুক্কি হওয়া কাঁঠাল কোয়া ছেলেপেলেকে মধ্যে শোয়া, সেই রকম তো এখানে অক্সিলারি ভার্ব আর মেন ভার্বের মিডিলে নটকে বসাতে হয়। এটা ভুললে হবে না যে নট একটা বাচ্চা ছেলে, হুক্কি হওয়া কাঁঠাল কোয়া ছেলেপেলেকে মধ্যে শোয়া। এবার চলো নিচের বাক্যগুলির দিকে খেয়াল করি। সে সকালে ভাত খেলো, তাহলে কি হবে এটা, সে কে খেলো, সে হি, সাবজেক্ট আগে দিয়ে দিলাম, খেলো ল দেখে তো চিনে নিয়েছে এটা পাস্ট ইনডিফিনাইট টেন্স, অতএব ভার্বে 2 নম্বর হবে, অ্যাড করেছি। কি খেলো, রাইস। কখন খেলো, ইন দ্য মর্নিং। আগে কি দিয়ে প্রশ্ন করলে যেটা হবে, তারপরে কখন দিয়ে প্রশ্ন করলে যেটার আনসার হবে পরে করব, তাই করেছি। তারা রাত্রে এই দুটিকে হত্যা করলো না, একই রকম হবে। এখানে একটা মিস্টেক হয়ে গেছে, প্রিন্টিং দে হবে এটা, হ্যাঁ, দে ডিড নট কিল দ্য র্যাট অ্যাট নাইট। এই তো ডিড হয়েছে এবং তারপরে এই তো ভাড়া মিটিয়ে দিয়েছে, তাই কিলটা কিল্ড হবে না, 1 নম্বরে চলে আসবে। ডিড আর কিলের মিডিলে নট বসাতে হবে, হুক্কি হওয়া কাঁঠাল কোয়া ছেলে পেলেকে মধ্যে শোয়ালাম। দ্য র্যাট, কাকে হত্যা করলো না, দ্য র্যাটকে। কখন করলো না, অ্যাট নাইট, হয়ে গেল। তারা কি রাত্রে এই দ্বীপটিকে হত্যা করলো? এটা খুবই সহজ জিনিস, এটা প্রশ্ন করছে তো। ডিড দে, প্রশ্ন করলে আগে চলে গেল, দে এর আগে, ডিড দে কিল দ্য র্যাট অ্যাট নাইট। বোঝা গেল তাহলে?
তো এবার আসা যাক WH কোশ্চেন সম্পর্কে। WH কি? হু, হুয়ে, হোয়েন, হোয়ার, হাউ, ফর হোয়াট, যেগুলো প্রশ্ন করতে ব্যবহার করা হয়, কি, কখন, কোথায়, কেন, কিভাবে, এগুলোকে WH বলে। চল তাহলে চলো দেখা যাক নিচের বাক্যগুলি। কখন তুমি ভাত খেলে, এই বাক্যটিকে ট্রান্সলেশন করতে গেলে প্রথমে ধরে নাও যে কখন নেই, ধরে নাও এটা প্রশ্নবোধক, তুমি কি ভাত খেলে, এটা করে নাও। তুমি কি ভাত খেলে করলে কি করতাম, প্রশ্নবোধকে ডিডকে আগে দিতে হবে, সাবজেক্টের আগে তাও, তাই ডিড ইউ ভার্বের 1 নম্বর করতে হবে, যেহেতু ডিড ভাড়া মিটিয়ে দিয়েছে, তাই ডিড ইউ ইট রাইস করে দিলাম, টুক করে কখনটাকে প্রথমে বাক্যের প্রথমে বসিয়ে দাও, হোয়েন, তাহলে হবে বাক্যটা কি, হোয়েন ডিড ইউ ইট রাইস। সেম, কেন সে স্কুল গেল না, ল দেখে চিনে নিলাম এটা পাস্ট ইনডিফিনাইট টেন্স, তাই ডিড আগে করতে হবে, ডিড হি নট গো টু স্কুল, দেখো ডিড আর গো এর মিডিলেই নট বসেছে। এবং কেন ইংরেজি কি, হোয়াইকে প্রথমে বসিয়ে দিলাম, আবার দিয়েছে রতন কিভাবে গাছটি কাটলো, কি হবে ইংরেজি, হাউ, আর যেহেতু প্রশ্নবোধক ডিডকে আগে দিতে হবে, হাউ ডিড রতন, ভার্বের 2 নম্বর না এটা, কিন্তু এটা 1 নম্বর, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, কাট কাট কাট, কিন্তু এখানে 1 নম্বর, এটা যেহেতু ডিড ভাড়া মিটিয়ে দিয়েছে, ডিড রতন কাট দ্য ট্রি। এইভাবে আমরা WH ট্রান্সলেশন করব পাস্ট ইনডিফিনাইট টেন্সের। তাহলে চলো আমরা তাড়াতাড়ি নিচের বাক্যগুলিকে ট্রান্সলেশন করে কমেন্ট বক্সে লিখে ফেলি।